বাংলাদেশ। আমরা জানি আপসহীন দেশনেত্রী সেই আপোষ করেন, আপোষ করলে সেই চিকিৎসার জন্য বহু আগে দেশের বাইরে যেতে পারতেন। আপনারা দেখেছেন সেই এবং সেটা আগে কিন্তু সেই আপোষের মন আগে এই চিকিৎসা করতে পারতেন। আজকে উনি এই পতনের পর অন্তর্বর্তী সরকার আসার ফলে দেশের মানুষের ইচ্ছা অনুযায়ী, দেশের মানুষের চাহিদা অনুযায়ী চিকিৎসা শেষে মোটামুটি সুস্থ অবস্থায় এখন দেশে ফিরছেন। আজকে দেখছেন বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই এয়ারপোর্ট থেকে ওনার বাসস্থান পর্যন্ত হাজার হাজার মানুষ ইতিমধ্যে আমাদের প্রিয় নেত্রী চিকিৎসা শেষে যে দেশে আসছে এই জন্য অনেক অনেক দেশবাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং দেশবাসী অনেক আনন্দিত। এবং আগামী দিনে আমরা চাই আমাদের প্রিয় নেত্রীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আমরা আগামী দিনের পরবর্তীতে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। এই দেশের 18 কোটি মানুষ, আমাদের প্রত্যেকটি মানুষের চিকিৎসা পাওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনারা জানেন এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ওনারা সুচিকিৎসার জন্য দেশের বাইরে যাইতে দেয় নাই। আমরা খুবই আনন্দিত। আমরা সিলেট মৌলভীবাজার থেকে আসছি। আমরা এই 17 বছর পরে এই প্রথম ঢাকাতে এইভাবে ব্যানার নিয়ে দাঁড়াতে পারছি, সেটাই আমাদের আনন্দ। আর 4 মাস পরে আমাদের দেশনেত্রী আমাদের মা আমাদের মাঝে আসছেন, আমরা অবশ্যই আনন্দিত এবং ওনাকে অভিনন্দন শুভেচ্ছা জানানোর জন্য আমরা মৌলভীবাজার জেলা থেকে আসছি।